গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমরাও ভালো আছি। তবে আজ বন্ধুরা প্রায় 1 মাস বাদে তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করছি। জানি না কজন আমাকে মনে রেখেছো। আমি কিন্তু সবাইকেই আমার এত ব্যস্ততার মধ্যেও মনে রেখেছি বন্ধুরা, কিন্তু কিছু কিছু বিশেষ কারণে আমি তোমাদের সামনে এতদিন থেকে ভিডিও দিতে পারছি না। প্রতিদিন বন্ধুরা আপ্রাণ চেষ্টা করি একটা ভিডিও দেওয়ার, কিন্তু এই মাসখানেক থেকে আমার এমন ঝড় যাচ্ছে আমি কিছুতেই আর পেরে উঠছি না। আয়ুষ ঘুমোচ্ছে বন্ধুরা, ওকে ঘুম পাড়িয়ে রেখে যেরকম দৌড়ঝাঁপ করে কাজ করে থাকি সেরকম বরাবরের মতো আজও শুরু করে দিয়েছি। পুজোর বাসনগুলো ধুয়ে একটা মাত্র ফুল গাছ আমার সম্বল, ওখানেই সাদা ফুল কিছু ফুটেছে, তাড়াতাড়ি ফুল তুলে নিচ্ছি। আজ কিন্তু বন্ধুরা দোলের দিন। সেই কবে কোন কালে দোল হোলি সব চলে গেছে। এতদিন বাদে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি। তবু বন্ধুরা তোমাদের সামনে বসে ফেস টু ফেস কথা বলতে পারছি না, কারণ কাছেই না দোল বলেই হয়তো খুব জোরে জোরে মাইক বাজছে, তাই আমাকে পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার করতে হচ্ছে। এই ফুল গাছটাতে বন্ধুরা আমি আয়ুষকে স্নান করানোর জলটা প্রতিদিন দিয়ে দিই ফুল গাছগুলোতে, পাশে যে গাছগুলো রয়েছে সেগুলোতে। তাই হয়তো কদিন ধরে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আমার পুজোর কাজ হয়ে যায়। আমার আয়ুষ আর একটু বড় হোক বন্ধুরা, আস্তে আস্তে তো ঘরের কাজগুলো হচ্ছে, রং টং করা। তারপর আমার মেন টার্গেট হচ্ছে বাড়ির চারপাশে ফুল গাছ দিয়ে সাজানো। এটা এখন আয়ুষ খুব ছোট বলে আমি পারছি না। তো আয়ুষকে বারবার দেখে আসছি, ও ঘুমোচ্ছে। এবার আমি খাবার তৈরি করে নিচ্ছি। আজকে ওকে সুজি খাওয়াবো ভাবছি, তাই একটুখানি সুজি করে নিচ্ছি। সুজিটা কিন্তু বন্ধুরা দুভাগে করতে হচ্ছে। আয়ুষের পাপাও বলেছে আজকে সকালবেলায় সুজি মুড়ি খাবে। তো আমাদেরটাতে তো গরুর দুধ দেবো, আয়ুষকে তো গরুর দুধ এখনও দেই না, তাই ওরটা আলাদা করছি। ওর সুজি আমি সাধারণত ভেজে রেখে দিই, গরম জলে সুজিটা ছেড়ে দিয়ে তারপর ওর দুধ, তারপর মিষ্টি জাতীয় কিছু একটা দিই। চিনি ইউজ আজ পর্যন্ত করিনি। এবার দেখো উনি উঠে পড়েছেন, আর উনি আমার কোলে থেকেই কাজ দেখতে ব্যস্ত। উঠে পড়লে একটা সুবিধা হয়, আমাকে বারবার ছুটে ছুটে ওর ঘরে যেতে হয় না। কোলে রেখে বা 2-1 মিনিট ওয়াকারে বসিয়ে আমি কাজকর্মগুলো করতে পারি। আর যদি ঘুমোতে থাকে না, তাহলে পাগলের মতো হাজারবার ছুটে ছুটে যাই উঠে পড়লো কি না, বিছানা থেকে পড়ে যাচ্ছে কি না দেখার জন্য। আয়ুষ যখন খুব ছোট বন্ধুরা, তখন থেকেই তো এভাবে ওকে কোলে নিয়ে নিয়ে কাজ সামলাই, তাই না ও খুব মজা পায়, ও অভ্যস্ত হয়ে গেছে এসব দেখতে দেখতে। দুপুরবেলাটা একদমই সময় পাই না, যেহেতু ওকে স্নান ঘুম পাড়ানোর ব্যাপার থাকে। তা না হলে সকাল রাত দুপুরে মানে 2-2-2:30-টের পর থেকে যতটুকু সামলানো ততটুকু তো আমি একা হাতেই করে থাকি, তোমরা দেখোই। তো বন্ধুরা এবার চলে এসছে স্নান করে পুজো দিতে। আজ তো দোলের দিন, একটু তো আবির দিতেই হয়। আর আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে হয়েছিল বন্ধুরা, শাড়ি তো পরার সুযোগ পাই না। তাই আয়ুষের পাপার বুদ্ধিমতো বন্ধুরা আমি না নাইটির উপরেই শাড়িটা পেঁচিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো তো? বোঝা যাচ্ছে কি শাড়িটা যে এভাবে ফাঁকিবাজিভাবে পরেছি? একদমই বোঝা যাচ্ছে না, তাই না বন্ধুরা? আয়ুষের পাপাকে বলেছিলাম 5 রঙের আবির আনতে, কিন্তু ও দেখো শুধুমাত্র ইয়েলো কালারের নিয়ে এসছে। একটা এনেছে, একটা দিয়েই দিচ্ছি। আর আয়ুষ আমার এত ঠাকুর ভক্ত, ওকে কোলে না নিয়ে পুজো দেওয়া কিছুতেই সম্ভব হয় না। ওর পাপাও যখন পুজো দেয় তখন ও লাফাতে থাকে। ও জানো মুখ দিয়ে উলু দেওয়া শিখেছে ওর দিম্মার কাছ থেকে, খুব সুন্দর উলু দেয়। ও ঠাকুরঘর দেখলেই বা যে কোনো ঠাকুর দেখলেই ও নম করে। খুবই ঠাকুর ভক্ত ছেলে। একটাই ও পারে না, সেটা হচ্ছে খাবার খেতে চায় না। খাবারটা যদি খেত তাহলে আমার আর আয়ুষকে নিয়ে চিন্তাই থাকতো না। তো ঘরে সিংহাসনে পুজো দিয়েছি, তুলসী বেদিটাতে একটু আবির ছড়িয়ে দিয়ে এসেছি, আর এখানে আমার শ্বশুরমশাই আর বাবার পায়ে একটু আবির দিয়ে দিচ্ছি। তোমরা জানো বন্ধুরা আমার মায়ের ওখানে খুব সুন্দর মন্দির রয়েছে, ওখানে পুজো পার্বণ লেগেই থাকে। আমার মা যখন সুস্থ ছিল, যখন বয়সটা একটু কম ছিল, তখন 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। আর খুব ছোটোবেলা থেকেই না আমি মায়ের সঙ্গে সঙ্গে সমস্ত পুজো পার্বণ করতাম। আমার একটা নেশা ছিল, আমি ওই ছোট বয়স থেকেই না উপোস করতাম। আমাকে এত বারণ করতো, তবুও না আমি কথা শুনতাম না। কিন্তু বিয়ের পর আমি সব ছেড়ে দিয়েছি। একটা হিন্দু ঘরের বউ কোনো পুজো পার্বণ করে না, মেনেই নেওয়া যায় না, তাই না বলো? কিন্তু আমি হিন্দু ঘরের বউ হয়েও না কোনো পুজো পার্বণ করতে পারি না। আমার যে শ্বশুরমশাই পৈতৃক বাড়ি রয়েছে, কিছুদিন আগেও যেখানে গিয়েছিলাম,
ওখানেও কিন্তু বন্ধুরা মন্দির রয়েছে, ওরাও পুজো পার্বণ করে, কালী পুজো হয়, শিব পুজো হয়। কিন্তু আমার এই বাড়িতে না, আমি বিয়ে হয়ে আসার পর কোনো মন্দির পাইনি। মন্দির তো দূরের কথা, কোনো সিংহাসনও সেরকম ছিল না, লক্ষ্মী ঠাকুরও ছিল না। তো আমি লক্ষ্মী ঠাকুরটা বসিয়েছি একটা ফটো কিনে, তারপর শিবলিঙ্গ বসিয়েছি। আমার এতটাই অসুবিধা হয়েছে, কারণ আমি কোনো কিছুই তৈরি পাইনি। আমার শাশুড়িমা পুজো পার্বণ করতেন না, উনি পছন্দ করেন, আমি করলে যে বাধা দেবেন তা না, আমি করলে উনি ভালোই বাসেন। কিন্তু যেহেতু কোনো কিছুই আমি তৈরি পাইনি, তাই সব কিছু না আমাকে নিজেকে তৈরি করে নিতে হচ্ছে। একটা বাসন কেনা থেকে শুরু করে ঠাকুরের সিংহাসনটা পর্যন্ত সব আমার নিজের হাতে করে নিতে হয়েছে। তাই বন্ধুরা, আমি চাইলেও না আমি পুজো পার্বণ করতে পারি না। আমি কোনো একটা পুজো করব, আমার সেই এনভায়রনমেন্টটা দরকার, সেটা আমি এখনও তৈরি করে উঠতে পারিনি। তো এখন আয়ুষ হয়েছে, আয়ুষ হওয়ার আগে তো আমার অন্ধকারময় যুগ গেছে, তোমরা অনেকেই জানো। তখন আমার এসবের কোনো সুযোগই ছিল না, খুব স্ট্রাগলের মধ্যে গিয়েছি। তাই মন থেকেই ভগবানকে ডাকতাম, আর এই যে ঘরের শিবলিঙ্গটাই ছিল আমার ভরসা। এখানেই আমি যেভাবেই পারি সেভাবেই পুজো দিয়েছি, এখনও দিয়ে যাচ্ছি। তো তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আয়ুষ আস্তে আস্তে বড় হচ্ছে। ও যখন আরেকটু বড় হবে, যখন হাঁটা চলা শিখবে, কথা বলতে শিখবে, নিজের একটু একটু কাজগুলো ও করতে শিখবে, খাবার খাওয়াটা শিখবে, তখন আমি ঠিক আবার আগে যেরকমভাবে পুজো করতাম সেরকম করার চেষ্টা করব। আমি পুজো পার্বণ খুব ভালোবাসি, আমি এর থেকে মনের জোর পাই, শক্তি পাই। আমার শাশুড়ি মা নিজে পুজো পার্বণ না করলেও আমার পুজো করাটা যেহেতু সাপোর্ট করেন, তাই একটু অপেক্ষা করছি, আয়ুষটাকে শুধু একটু বড় হতে দিচ্ছি, তারপর আমি আবার পুজো পার্বণ শুরু করব। তো বন্ধুরা, ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার তো রান্নাঘরে ঢুকে পড়েছি, ভাত করলাম, আরও বাকি যা যা কাজকর্মগুলো ছিল, উনুন টুনুন পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করা, এগুলো সব করে নিলাম। এবার আয়ুষের খাবারটা তৈরি করব। ভাত করলাম বলতে এখনও হয়নি, হচ্ছে, দেখছো তোমরা, গ্যাস জ্বলছে। তো এবার আয়ুষের জন্য একটু সবজি কেটে নিচ্ছি। আয়ুষকে অনেক মাছ খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও একদমই মাছ খেতে চায় না। মাছ মুখে দিলে ও খাবার শুদ্ধ ফেলে দেয়, তারপর আর খাবারই খেতে চায় না। তাই আমাকে অনেকেই না বলছে, জোর করে দিও না, যা খায় তাই দিও। তো খাওয়া বলতে তো জানোই, আমার একটাই দুশ্চিন্তার কারণ, ও কোনো কিছুই খেতে চায় না। তবুও জোর করে যেটা খাওয়াই সেটা হচ্ছে ওই সব কিছু সবজি ডাল টাল দিয়ে একটা খিচুড়ি টাইপের রান্না করি, বা কোনো দিন এমনি নরম ভাত করে ডাল সবজি এগুলো করে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে রান্না হয়েছে সজনে চচ্চড়ি, তারপর পাট শাক, আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মাছের ঝোলটা শাশুড়িমা দুর্দান্ত করেছেন, কালার দেখেই বুঝতে পারছো। রান্না করার আগে তো হাজারটা কন্ডিশন দিয়ে দেয় ওনার ছেলে, তাই খুব টেনশনে টেনশনে রান্না করেন, আমাকে দিয়ে টেস্ট করিয়েছিলেন। তো মাছের ঝোলটা করে মা স্নান করে শুয়ে টিভি দেখছিলেন। এবার আমি ভাত টাত করে সব কিছুর থালা বাসন রেডি করে খেতে রেখেছি। তো ওরা দুজন খেয়ে নেবে, তারপর আমি খাবো। সন্ধ্যের পর বন্ধুরা একটু রেডি হয়ে পড়েছি। এখানে এখন হালকা ঠান্ডা, তাই একটা ফুল স্লিভ গেঞ্জির ওপরে একটা স্লিভলেস কুর্তি পরেছি। আর ঘড়িটা না কোন কোনাতে পড়েছিল খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে আজ মনে হলো যে আমার তো একটা ঘড়ি আছে। ঘড়ি আমার ভীষণ শখের জিনিস ছিল, তো এখন সময়ের অভাবে সব শখই বিসর্জন দিতে হয়েছে, আজকে ঘড়িটা পরে নিলাম। আমরা চলে এসেছি একটু বড় বাজারে বন্ধুরা। আমার একটাও কসমেটিক্স ছিল না, সব ক্রিম টিম শেষ হয়ে গেছে। নষ্ট হয়েছে প্রচুর, ভুল বলিনি, অনেক এক্সপায়ার্ড হয়েছে। সেগুলো দেখাবো তোমাদের একদিন, কিছু রেখেছি। তো সেই কসমেটিক্সগুলোই কিনতে চলে এসেছি। ভেবেছিলাম একজোড়া মোটা শাখা কিনবো বন্ধুরা, কিন্তু বাজারে এত ভিড়, হোলি বলে সবাই রং পিচকারি এসব কেনায় ব্যস্ত, আমার আর ঢুকতে ইচ্ছে হলো না। কিন্তু আমি যে মানুষটার সঙ্গে এসেছি উনি তো কিছু খাবার না খেয়ে নড়বেন না, যদি খাবার না খাইয়ে নিই তাহলে তো সারা রাস্তা ঝগড়া করতে করতে যাবে। তাই এবার আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে। তো উপরে উঠে যাচ্ছি, আয়ুষ ভীষণ খুশি হচ্ছে, দেখো হাসিটা দেখেই বুঝতে পারছো। আমরা খাবার অর্ডার করেছি, কি খাবো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ডিসাইড হলো নান আর পনির খাবো। আয়ুষের জন্য একটু কেক নিয়েছিলাম, এই যে দেখো, এরা হয়তো বসন্ত উৎসব থেকে এসছে। এখানে একটা ছোট্ট দাদা ছিল, ওকে দেখে দেখে সামান্য খেয়েছে। তো আয়ুষের পাপা আগে খেয়ে নিচ্ছে, ও যেহেতু ফটাফট খায় তাই ওকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপর ও আয়ুষকে ধরেছে, আমি খেয়ে নিচ্ছি। খাবারটা বেশ ভালো ছিল বন্ধুরা, এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তো এবার বন্ধুরা আমরা বাড়ি ফেরার পথে চলে এলাম আরেকটা জায়গায়, বাড়ির কাছেই না
খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো আমার আয়ুষ যেহেতু ঠাকুর খুব পছন্দ করে, তাই ওকে একটু কীর্তনটা দেখিয়ে নেওয়ার জন্য এসেছি। দেখো 2 হাত জোর করে রেখেছে। কীর্তনের সামনে একটা বড় রথ ছিল, ওখানে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে, এগুলো দেখেও মুগ্ধ হয়ে গেছে। আর সামনে নেচে নেচে কীর্তন করছে, ওখানেও ও তাকিয়ে তাকিয়ে বারবার দেখছে। আর ওকে না পাশ দিয়ে যারা যাচ্ছে সবাই মেয়ে বলে মিস্টেক করছে। দেখলে বন্ধুরা কি খুশি হয়েছে। এই ছোট ছোট খুশিগুলো দিয়ে আমি আরও বেশি খুশি হই বন্ধুরা। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়ির রাস্তার পরিস্থিতি দেখো, তাই এই রাস্তাটুকু হেঁটেই পার হতে হবে। সামনেই স্বপনদার দোকান রয়েছে, তোমরা জানো আমাদের মাঝে মধ্যে বাড়িতে দিয়ে আসে জিনিসপত্র। তো স্বপনদার দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো দিয়ে কালকে একটা স্পেশাল খাবার তৈরি হবে আমাদের বাড়িতে, সেটা তোমরা দেখবে ভিডিওতে। তো বন্ধুরা এবার তোমরা দেখে নাও আমার কেনা জিনিসের মধ্যে দুটো স্পেশাল জিনিস। শাশুমায়ের জন্য ক্লিপ কিনেছি, আর এই যে নারকেল তেল আর বউলিনটা, এটা আমি মামির জন্য কিনেছি। আর একটা পান এনেছি, পানটা দেখে মা ভীষণ খুশি হয়েছেন। তো বন্ধুরা আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।